বাগানের বাঁশঝাড়ের মধ্যে কি যেন দেখা যাচ্ছে, চলুন ভিতরে গিয়ে দেখি। আরে এই তো দেখি বাহিরে রোদ, ভিতরে ছায়াতলা। হাতে সময় বেশি থাকলে এই প্লেসটিতে কিছুটা সময় জিরিয়ে নেওয়া যেত, কেননা বাহিরে প্রচন্ড রোদ আর ভিতরে এই ছায়াতলা। এই প্রাদলঙ্গ গার্ডেনটি অনেক সুন্দর একটি গার্ডেন। এই গার্ডেনে আপনারা চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত অনেক ধরনের ফুল, অনেক ধরনের ফল গাছ আপনারা দেখতে পাবেন। এই যেমন দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে একটি ফল গাছ, যদিও আমরা শিওর না, আমরা জানি না এটা কি ফল। এই ফলটি মেবি বেরি হতে পারে, যদিও এটি একটি জংলা ফল, এই কারণে আমরা মুখে দেওয়ার সাহস করতে পারছি না। বা এই ফলটির ভিতর থেকে যেন মনে হচ্ছে লাল রক্ত বের হচ্ছে। এই গার্ডেনটি থেকে বের হওয়ার পথে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর এবং অনেক বড়সড়, অনেক সুন্দর একটি পরিবেশে একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটিও দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই ছিমছাম, খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট। আর তার পাশে ছিল অনেক বড় সড়ো একটি স্টেডিয়াম। মাদ্রিদের বুকে আপনারা এরকম অনেক স্টেডিয়ামই দেখতে পাবেন, যে সকল স্টেডিয়ামগুলোতে আপনারা আগে বুকিং দিয়ে রাখলে সেই সকল স্টেডিয়ামগুলোতে আপনারা খেলতে পারবেন। দেন গাইস, চলুন আমরা এই ব্লগটি শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহ্যবাহী অনেক পুরনো একটি পার্ক, যার নাম পার্কে প্রাদলঙ্গ। এই প্রাদলঙ্গ পার্কটি অবস্থিত মাদ্রিদের অনেক পুরনো হসপিটাল 12ই অক্টোবর। এই 12ই অক্টোবর হসপিটালের ঠিক পেছন দিক। এই প্রাদলঙ্গ পার্কের আমাদের এর আগে আরো একটি ব্লগ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। দেন আজকে আমরা প্রবেশ করছি এই প্রাদলঙ্গ পার্কের যে বোটানিক্যাল গার্ডেন আছে সেই গার্ডেনের দিকে। দেন এই গার্ডেনটিতে প্রবেশ করতে আমাদের চোখে পড়লো এই গার্ডেনের গেটের দুই পাশে দুইটি প্লেস। এই প্লেসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, অনেক সুন্দর সুন্দর কাশফুল ছিল, যদিও আজকে কাশফুলগুলো কম। তারপরও আমি আপনাদের মাঝে এই গার্ডেনের, এই পার্কের কিছুটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এর আগের ব্লগে আমরা আপনাদের এই গার্ডেনের বাইরে যে চিত্রগুলো আছে, যে প্লেসগুলো আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আপনারা যারা আমাদের সেই ব্লগটি দেখেননি তাদের জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো। সেদিক থেকে আমাদের নিউ পেজের লিঙ্ক থেকে আমাদের সেই ব্লগগুলো HD কোয়ালিটির, 4K কোয়ালিটির ব্লগগুলো দেখে নিন। দেন এই বোটানিক্যাল গার্ডেনটি আমি আপনাদের নিয়ে এক্সপ্লোর করব, তারপরে আপনাদের নিয়ে বাইরে বেরিয়ে যাব। এবং বাইরে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, মনোরম একটি পরিবেশ, এবং তার পাশে কয়েকটি স্টেডিয়াম আছে। তার মধ্যে অন্যতম যে স্টেডিয়ামটি আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো ব্লগটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এনজয়। সো গাইস, আমার সামনে এখন দেখতে পাচ্ছি একটি ফল গাছ। জানি না এই ফলগুলো কি ফল, যদিও দেখতে অনেকটা বেরি ফলের মতো মনে হচ্ছে। তারপরও যেহেতু জংলা ফল, এটা তো আমরা খেয়ে টেস্ট করতে পারি না, একটু রিস্ক তো থেকে যায়। তারপর আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি এবং আপনাদের মাঝে এই ফলগুলো কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করছি। দেন গাইস, আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি এই ফলগুলোকে। এই ফলগুলো দেখতে সত্যি বেরি ফলের মতো দেখা যাচ্ছে এবং ভিতর থেকে লাল টকটকে যে রক্তর কালারটা আছে সেই কালারটা বের হচ্ছে। সো নেক্সটে কোনো একদিন হয়তো আমরা ট্রাই করবো খেয়ে এটা অ্যাকচুয়ালি কি ফল। সো গাইস, যেমনটা আপনাদের বলছিলাম, এই সকল পার্কগুলোতে আসলে মন অটোমেটিকলি ভালো হয়ে যায়, কেননা এই সকল পার্কগুলোতে আসলে দেখা মিলে অনেক জানা অজানা, চেনা অচেনা, পরিচিত অপরিচিত অনেক ধরনের গাছপালা, অনেক ধরনের ফুল গাছ, ফল গাছ এবং বাহারি অনেক সুন্দর সুন্দর পরিবেশ। দেন আমরা চলে আসলাম এই গার্ডেনের যে বাঁশঝাড়ের যে সাইডটি আছে সেই দিকটাতে। দেখতে পাচ্ছেন ভিতরে কিছু একটা দেখা যায়। সো আমরা ভিতর থেকে দেখার চেষ্টা করছি অ্যাকচুয়ালি ভিতরে কি আছে। আরে এই তো দেখি বাহিরে রোদ আর ভিতরে ছায়াতলা। বাইরের থেকে ভিতরে পরিবেশটা পুরোটাই আলাদা। বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, আর ভিতরে অনেক শীতল বাতাস, অনেক ঠান্ডা লাগছে ভিতর থেকে। সো আমরা নেক্সটে যদি কখনো আসি লুডো নিয়ে আসবো, আর তার সাথে কিছু ফ্রেন্ড সার্কেল, যেন আমরা এই প্লেসটি খুব ভালো উপভোগ করতে পারি।
দেন এই প্রাদলঙ্গ বোটানিক্যাল গার্ডেনের যতটা সম্ভব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আরো অনেক প্লেস ছিল, ভিতরে প্রচন্ড রোদ, যার কারণে সামনের দিকে আর যাচ্ছি না। আমরা এই বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি, আর বের হতে হতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অনেক সুন্দর, অনেক মনোরম একটি পরিবেশে একটি রেস্টুরেন্ট। মাদ্রিদের অনেক সৌন্দর্যের মাঝে এই সকল রেস্টুরেন্টগুলো অন্যতম একটি সৌন্দর্য। সো দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটি এখন প্রায় শূন্য বলা চলে, কেননা এখন যেহেতু বেলা 12টা, বিকেলের দিকে বা দুপুরের পরে অনেক লোকজনের আনাগোনা হয়ে থাকে এই সকল রেস্টুরেন্টগুলোতে। সো গাইস, দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের পাশে কয়েকটি মাঠ আছে, কয়েকটি খেলার মাঠ আছে। এই স্টেডিয়ামগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই সকল স্টেডিয়ামগুলো আপনারা যদি আগে থেকে বুকিং দিয়ে রাখেন, তাহলে আপনারা আপনাদের টিম নিয়ে আপনারা এই সকল মাঠগুলোতে খেলাধুলা করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ। দেন আমরা এখন আপনাদের নিয়ে ভিতরের দিকে এন্ট্রি নেব। সো গাইস, আপনারা উপভোগ করছিলেন প্রাদলঙ্গ পার্কের সেকেন্ড ব্লগ। আর দেখতে দেখতে আমরা এই সেকেন্ড ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা এখন এই মাঠটি থেকে আমরা বেরিয়ে যাব। অনেক সুন্দর একটি মাঠ ছিল। আমাদের এই ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুকের প্রোফাইল সহ আমাদের যে ফেসবুকের পেজ আছে সেই পেজের সাথেই থাকবেন এবং 4K কোয়ালিটির ব্লগগুলো উপভোগ করবেন। দেন কথা না বাড়িয়ে আজকের জন্য এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।